আজকের এই ক্লাসকে সবাইকে স্বাগতম। আমরা এই ক্লাসে ৭৫টি সাধারণ গান পড়ব, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭৫টি সাধারণ গান। সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? ছেড়াদ্বীপ। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? ছেড়াদ্বীপ। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ১৯৯৭ সালে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ১৯৯৭ সালে। বাংলাদেশে ব্যাট কখন প্রথম চালু হয়? বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় ১৯৯১ সালে। ১৯৯১ সালে বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয়। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হাড়িভাঙ্গা নদী। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম হাড়িভাঙ্গা। ৭৬ এর মন্বন্তর হয় কত সালে? ১৭৭০ সালে। ৭৬ মন্বন্তর হয় ১৭৭০ সালে। ৭৬ মন্বন্তর সংগঠিত হয় ১৭৭০ সালে। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা ২০০ নটিক্যাল মাইল। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা ২০০ নটিক্যাল মাইল। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম সমকাল। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম হলো সমকাল। ইরাটম কি? ইরাটম একটি উন্নত জাতের ধান। ইরাটম একটি উন্নত জাতের ধান। পেট্রোলে আগুনে পানি নিবানো যায় না। পেট্রোলের আগুন পানি দ্বারা নিবানো যায় না কেন? কারণ পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা। পেট্রোল পানির সাথে মিশে না, পেট্রোল পানির চেয়ে হালকা, জন্য এটার দ্বারা পানি নেবানো যায় না। রক্ত জমাট বাঁধে কোনটি? অনুচক্রিকা। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। কোনটি শোনার পর কত সেকেন্ড পর, কোন শব্দ শোনার পর কত সেকেন্ডের মস্তিষ্কে থেকে যায়? 0.1 সেকেন্ড। থার্মোমিটার পারদ ব্যবহার করা হয় থার্মোমিটার পারদ ব্যবহার করা হয় কারণ হলো অল্প তাপে বৃদ্ধি পায়। প্রাথমিক বর্ণ নয় কোনটি? প্রাথমিক বর্ণ নয় কোনটি? বেগুনি কোনো প্রাথমিক বর্ণ নয়। যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় দর্পণ। যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় দর্পণ। টেম্পোরারি ফাইল বেশি থাকলে কী হয়? কম্পিউটার স্লো হয়ে যায়। একটি ধাতুর উপর জিঙ্ক এর প্রলেপ দেওয়াকে কী বলে? গ্যালভানাইজিং। একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। এখন বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন। এখন বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন হবে। এখন বরফকে পরিণত করলে কমবে। আয়তন কমবে। এখন বরফকে উত্তপ্ত করলে পানিতে পরিণত করলে আয়তন কমবে। সাধারণ তাপমাত্রায় কোনটি মেটালিক ধাতুর তরল অবস্থায় থাকে? পারদ তরল অবস্থায় থাকে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। নিউট্রন চার্জবিহীন। কোনটি চার্জবিহীন? নিউট্রন চার্জবিহীন। কোন ধাতু সবচেয়ে? প্লাটিনাম সবচেয়ে মূল্যবান ধাতু। প্লাটিনাম সবচেয়ে মূল্যবান ধাতু। কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু? প্লাটিনাম সবচেয়ে মূল্যবান ধাতু। ফিউজ তার কিসের সংকর? টিন ও সীসার সংকর হলো ফিউজ। এক্সট্রা আবিষ্কার করে রন্টজেন। এক্সট্রা আবিষ্কার করে রন্টজেন। জিনের বংশগতি বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। জিনের বংশগতি বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। সাবমেরিন কেবল কোন মাধ্যম ব্যবহার করে? অপটিক্যাল ফাইবার। কম্পিউটার ভাইরাস কি? এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম। কুইজ, সবার জন্য একটা কুইজটা সবাই কমেন্টে জানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। এরকম কি? সবাই কমেন্টে জানিয়ে দাও এটা কি। এটা আগেই ছিল। থ্যাংক ইউ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য আর কুইজটা কমেন্টে দেওয়ার জন্য সবাইকে খুব রিকোয়েস্ট করতেছি। সাবান উৎপাদন কারখানায় উপজাতি হিসেবে কি উৎপন্ন হয়? গ্লিসারিন। কোন গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? নিম্নভূমি মানে নির্মজিত হতে পারে। আমাদের সমভূমিগুলো নির্মজিত হতে পারে। কম্পিউটার ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যার বেশি উপযোগী? MS এক্সেল। কিবোর্ডের কি সাধারণত হেল্প কি হিসেবে ব্যবহার করে? F1। কিবোর্ডের কি সাধারণত হেল্প কি হলো F1। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি। কোনটি পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি। কম্পিউটার হ্যাকিং থেকে রক্ষাকারী ফেয়ারওয়াল। কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে কি?
রক্ষা করে ফেয়ারওয়েল। ভোল্টেজ ওঠানামা রোধ করার জন্য বলা হয় সাবলিজাস। অপটিক্যাল ফাইবার আলোক উৎপন্ন করতে অভ্যন্তরীণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার আলোর অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। একটি গবেষণায় সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত? ল্যান। একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো ল্যান দ্বারা সংযুক্ত। উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম? চিত্রভিত্তিক উইন্ডোজ অপারেটিং সিস্টেম। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? মাল্টিমিডিয়া সফটওয়্যার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট মাল্টিমিডিয়া সফটওয়্যার। দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোজিত কী ব্যবহার করা হয়? দূরবর্তী ইন্টারনেট সংযোজিত স্যাটেলাইট। হুইচ ডিভাইস ইজ কল্ড সিলিকো স্প্যানিশ কম্পিউটার। বর্তমানে কম্পিউটার জগতে কিংবদন্তি বিল গেটস। বর্তমানে কম্পিউটার জগতে কিংবদন্তি বিল গেটস। অটোমোবাইল ব্যাটারিতে যে এসিড থাকে সালফিউরিক। অটোমোবাইল ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড থাকে। মোবাইল ফোনের জন্য কে? মার্টিন কুপার। মোবাইল ফোনের জন্য মার্টিন কুপার। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? পাইথন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য পাইথন ব্যবহার করা হয়। অভ্র কিবোর্ড কে তৈরি করেন? অভ্র কিবোর্ড মেহেদী হাসান। অভ্র কিবোর্ড তৈরি করেন মেহেদী হাসান। অভ্র কিবোর্ড তৈরি করেন মেহেদী হাসান। কিবোর্ডের ফাংশন কি কয়টি? 6টি। 12টি। কিবোর্ডের ফাংশন কি 12টি? কিবোর্ডের ফাংশন কি 12টি? সুনামি এলো একটা জাপানি শব্দ। কিবোর্ডের ফাংশন কি 12টি? কিবোর্ডের ফাংশন কি 12টি? একটা জাপানি শব্দ। খাদ্য উপাদান 6টি। খাদ্যের উপাদান 6টি। খাদ্যের উপাদান 6টি। শর্করা ও কার্বোহাইড্রেটের উপাদান কয়টি? শর্করা ও কার্বোহাইড্রেটের উপাদান হলো 3টি। শর্করা ও কার্বোহাইড্রেটের উপাদান 3টি। বস্তুর ওজন কোথায় শূন্য? পৃথিবীর কেন্দ্রে, ভূকেন্দ্রে। বস্তুর ওজন শূন্য ভূকেন্দ্রে। পৃথিবীর পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি? অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি। অ্যালুমিনিয়াম ধাতু সবচেয়ে বেশি। পৃথিবীতে অ্যালুমিনিয়াম ধাতু সবচেয়ে বেশি। কুইজ। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? সবাইকে এর আগে এটা আমার পড়ানো হয়েছে, তো সবাই কমেন্টে একটা সঠিক উত্তরটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি। থ্যাংক ইউ সবাইকে। কম্পিউটার ব্রেন হলো মাইক্রোপ্রসেসর। কম্পিউটার ব্রেন হলো মাইক্রোপ্রসেসর। 3G উদ্বোধক ডক্টর মোহাম্মদ ইউনুস। 3G তত্ত্বের উদ্বোধক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের স্বীকৃতি দেন প্রথম দেশ? ভুটান। বাংলাদেশ স্বীকৃতি প্রথম দেশ ভুটান। কোন দেশ বাংলাদেশকে দ্বিতীয় মাতৃভাষা মর্যাদা দিয়েছে? সিরিয়া লিওন। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসীয় উপাদান মিথেন। বাংলাদেশের দীর্ঘতম নদী? বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। অনেকের মধ্যে পদ্মা, অনেকের মতো মেঘনা। পদ্মা মেঘনা। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? নাটোরে। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? নাটোরে। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? নাটোরে। বাংলাদেশের বৃহত্তম রেল জংশন পার্বতীপুর। বাংলাদেশের বৃহত্তম রেল জংশন পার্বতীপুর। বাংলাদেশের বৃহত্তম রেল জংশন পার্বতীপুর। মুক্তিযুদ্ধ অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়? 4টি ক্যাটাগরিতে। মুক্তিযুদ্ধ অবদানের জন্য 4টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়। মুক্তিযুদ্ধ অবদানের জন্য 4টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয় ডুরাল্ড লাইন। ডুরাল্ড লাইন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে ডুরাল্ড লাইন। কোন দেশে প্রথম পলিথিন ব্যাগ? বাংলাদেশ নিষিদ্ধ করে। কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? বাংলাদেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। মানব উন্নয়ন সূচক এর মৌলিক নির্দেশক কি? মাথাপিছু জাতীয় আয়। মাথাপিছু জাতীয় আয়। আয়তন দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। বাকু কোন দেশের রাজধানী? আজারবাইজানের রাজধানীর নাম বাকু। আজারবাইজানের রাজধানীর নাম বাকু। আজারবাইজানের রাজধানীর নাম বাকু। লিরা কোন দেশের মুদ্রার নাম? লিরা কোন দেশের? তুরস্কের মুদ্রার নাম লিরা। তুরস্কের মুদ্রার নাম লিরা। তুরস্কের মুদ্রার নাম লিরা। তুরস্কের মুদ্রার নাম লিরা। জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে? স্পেন ও মরক্কোকে। স্পেন ও মরক্কোকে জিব্রাল্টার প্রণালী দুটি দেশকে বিচ্ছিন্ন করে। জিব্রাল্টার প্রণালী দ্বারা দুটি দেশ বিচ্ছিন্ন হয়। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? আরেকটা কুইজ, এইটাও পড়ানো হয়েছে সবাইকে। যারা যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছে তারা অবশ্যই উত্তর দিতে পারবে। সবাই কমেন্টে জানিয়ে দেন। থ্যাংক ইউ সবাইকে। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? থ্যাংক ইউ সবাইকে।